মলি এমন একটি মাছ যারা একই সাথে মিঠা, ব্র্যাকিশ এবং লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে। বিশেষ করে ইউকাটান সেলফিন মলি কোরাল অ্যাকুরিয়ামে রাখা যায়। আবার ব্ল্যাক ডালমেশিয়ান বেলুন মলি মিঠা পানিতে ভালো থাকে। তাহলে প্রশ্ন হলো, মলি যদি মিঠা পানিতে বাঁচতেই পারে, তাহলে অ্যাকুরিয়ামে কয়েক মাস পরে দুর্বল হয়ে কেন পড়ে? এরা তো ফ্রেশ ওয়াটারের মাছ, তাহলে সমস্যা কোথায়? এখানেই রয়েছে আসল রহস্য। মলি মিঠা পানিতে বাঁচতে পারে, কিন্তু সব মিঠা পানি মলির জন্য উপযুক্ত নয়। আজকের ভিডিওতে এমনই 4টি রহস্য সম্পর্কে জানাবো, যার কারণে মলি অ্যাকুরিয়ামে দুর্বল হয়ে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই প্ল্যানেট। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে বন্য পরিবেশে মলি মিঠা থেকে লবণাক্ত সব জায়গায় মানিয়ে নিতে পারে। মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের নদীর মোহনায় ব্র্যাকিশ পানিতে তাদের প্রাকৃতিকভাবে পাওয়া যায়। সেখানকার পানিতে প্রচুর পরিমাণে খনিজ এবং মোহনার লবণ থাকে। কিন্তু আমরা অ্যাকুরিয়ামে যে ট্যাপের পানি ব্যবহার করি, সেখানে মাঝে মাঝে মিনারেল একদমই কম পাওয়া যায়। এতে মলি শরীরের ভিতর আর বাইরের খনিজের ভারসাম্য ঠিক রাখতে পারে না, যা এক সময় এসে তাদের দুর্বল করে দেয়। গ্রোথ কমে যায়, পাখা ড্যামেজ হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে পানির ক্ষার ঠিক না থাকা। মলি কিছুটা ক্ষারীয় পানিতে থাকতে পছন্দ করে, কিন্তু মাছের পটি, অতিরিক্ত খাবার, ঠিকমতো ট্যাঙ্ক মেইনটেনেন্স না করার কারণে অ্যাকুরিয়ামে এই ক্ষারীয় ভাব ধীরে ধীরে কমে যায়। এমন পরিস্থিতিতে মাছ সাথে সাথে মারা না গেলেও ধীরে ধীরে স্ট্রেসে চলে যায়। তৃতীয়ত পানিতে অ্যামোনিয়া বেড়ে যাওয়া। নতুন অ্যাকুরিয়াম সাইকেল হওয়ার আগেই যদি মাছ ছেড়ে দেয়া হয় অথবা অতিরিক্ত খাবার পচে, তাহলে পানিতে অ্যামোনিয়া বেড়ে যায়, যা মলির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অবস্থায় মাছ পানির উপর উঠে ঘন ঘন শ্বাস নিতে থাকে, খাবার বন্ধ করে দেয়, শরীর ঘুষতে থাকে, এমনকি মারাও যেতে পারে। চতুর্থত পানির তাপমাত্রা ওঠানামা করা। মলি ট্রপিক্যাল অঞ্চলের মাছ হওয়ায় এরা কিছুটা উষ্ণ পানিতে থাকতে পছন্দ করে। সাধারণত 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা ভালোভাবে থাকতে পারে। কিন্তু আমাদের দেশে শীতকাল এবং গরমকালে তাপমাত্রা হঠাৎ ওঠানামা করায় মলির শরীরে স্ট্রেস তৈরি হয়। এতে তারা সহজেই দুর্বল হয়ে পড়ে। এখন তাহলে প্রশ্ন আসে, এদের দীর্ঘদিন বাঁচাবো কিভাবে? আপনারা হয়তো জানেন, সঠিক পরিবেশ পেলে এক একটি মলি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বাঁচতে পারে। আর তাই ভিডিওতে বলা কারণগুলোর দিকে একটু নজর দিলেই হবে। খেয়াল রাখবেন যে অ্যাকুরিয়ামের পানিতে মিনারেল পর্যাপ্ত আছে কিনা। যদি সম্ভব হয় প্রাকৃতিক উৎসের পানি যেমন ঝর্ণা বা ডিপের পানি ব্যবহার করতে পারেন। যদি আয়রন না থাকে, পানির সাইকেল এবং ফিল্ট্রেশন ঠিক রাখতে হবে। তাপমাত্রা যাতে ফ্লাকচুয়েট না করে, সেজন্য শীতকালে হিটার ব্যবহার করবেন। ট্যাপের পানিতে মিনারেল কম থাকলে পরিমিত পরিমাণে মিনারেল সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন। মলি অ্যাকুরিয়ামের শ্যাওলা খেয়ে অ্যাকুরিয়াম পরিষ্কার রাখে, ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এই উপকারী ফিশকে সঠিক পরিবেশ দেয়া আমাদের দায়িত্ব। আপনার অ্যাকুরিয়ামে যদি মলিফিশ থাকে কমেন্টে জানান। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।